আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। কো-স্পন্সর হিসাবে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنوا
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। প্রিয় দর্শক, আজকে আমরা বিষয়টি নির্ধারণ করেছি রমাদানে আত্মশুদ্ধি। মূলত রমাদান মাস এসেছে সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে শুদ্ধ করার জন্য, আমাদের দোষ থেকে মুক্ত করে আমাদেরকে খাঁটি ইমানদার তৈরি করার জন্য। সুতরাং এই সাবজেক্টটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য বিজ্ঞ আলেমে দ্বীনকে মেহমান হিসাবে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব জনাব হাফেজ মাওলানা নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন উদীয়মান স্কলার হাফেজ মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাকে স্বাগত, মোবারকবাদ। প্রিয় দর্শক, রমাদানে আত্মশুদ্ধি। আসুন আমরা আমাদের মেহমানের কাছে চলে যাচ্ছি এ বিষয়ে আলোচনা শোনার জন্য। আমি প্রথমেই নাজির মাহমুদ সাহেব আপনার কাছে জানতে চাই যে রমাদান মাস, মূলত রমাদান শব্দ, সিয়াম শব্দ, এর থেকেই বোঝা যায়, এর অর্থ থেকে, এর শাব্দিক পারিভাষিক অর্থ দিয়েই বোঝা যায় যে রমাদান এসেছে আমাদেরকে শুদ্ধ বানানোর জন্য, আমাদেরকে খাঁটি বানানোর জন্য, দোষমুক্ত বানানোর জন্য। এ বিষয়ে যদি আপনি দর্শকদের জন্য আলোচনা করেন। আলহামদুলিল্লাহি ওয়ালিজ্জিহি ওয়াসসালাতু লিআহলিহা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি আত-তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওয়া ক্বালা তাআলা আইদান কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। প্রথমত যে বিষয়টি বলা দরকার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন যে ওই ব্যক্তি সফল কাম হলো যে ব্যক্তি নিজেকে পুত পবিত্র করতে পারে। তার আর কিছু থাকুক না থাকুক, দুনিয়ার সম্পদ থাকুক না থাকুক, নিজেকে যদি পরিশুদ্ধ করতে পারে তাহলে সে দুনিয়া আখেরাতে উভয় জগতে সফল কাম। আল্লাহ সফলতার কথা বলেছেন আফলাহা, এটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল, মানে চূড়ান্ত সফল হয়ে গেল সেই ব্যক্তি যে নিজে আত্মশুদ্ধি করতে পারলো। আর ব্যর্থ হলো ওই ব্যক্তি যে আত্মশুদ্ধি করতে পারেনি, ব্যর্থ হয়েছে সে। তার ধন সম্পদ, টাকা পয়সা, শক্তি, পাওয়ার যতই থাকুক না কেন, সে মূলত ব্যর্থ যদি নিজেকে সে কুলুষিত করে ফেলে, তার আত্মাকে কুলুষিত করে ফেলে। সুতরাং আমাদের জীবনের টার্গেট হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক যে আদেশ করছেন সেগুলো পালন করব, যা নিষেধ করছেন তার থেকে বিরত থাকব। এটাই মূলত আত্মশুদ্ধি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া যারা অর্জন করে তাদেরকেই বলা হয় মুত্তাকি। তাকওয়া বিষয়টা কি সেটা আমাদেরকে একটু আলোচনা করতে হবে। এবং আপনি চমৎকার বলেছেন যে রমাদান, সিয়াম, এর মধ্যে মূলত এর ভাবগম্ভীর্য ফুটে ওঠে। তাকওয়ার ব্যাপারে বলা হয়েছে আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল্লাহি ওয়া আযাবিহি মা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া জিতনাবু নওয়াহিহি। মুআজামুল ওয়াসিতের মধ্যে ব্যাপারে বলা হয়েছে আবিত তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতুন বিফি'লিল আওয়ামির ওয়া তারাকান নওয়াহি। দুইটা সংজ্ঞার মধ্যেই মূল বিষয়টা হলো এরকম যে আল্লাহ এবং তার আযাবের ভয়কে সামনে রেখে আল্লাহর যত আদেশ আছে সেটা পালন করা, নিষেধ থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। মূলত এইটা যদি অর্জন করা যায় তাহলে তাকওয়া অর্জিত হয়ে যাবে। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে সে ব্যক্তি হবে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্যই আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত ধাবিত হও তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। হ্যাঁ, আগে ক্ষমার কথা বলছেন, অর্থাৎ রব যদি ক্ষমা করে দেন তাহলে জান্নাত, এজন্য পরে জান্নাতের কথা বলা হয়েছে। সমস্ত মুফাসসিরিনে কেরাম এমত পোষণ করেছেন, অর্থাৎ এমন সব কাজ করো যাতে তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে যান, তোমাকে ক্ষমা করে দেন, অতঃপর তিনি তোমাকে জান্নাত দেবেন। এরপরে বলছেন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন ব্যাপী, এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। কি চমৎকার কম্বিনেশন! দেখেন আল্লাহ বলছেন যে আল্লাহ
সিয়াম ফরজ করলেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, আর মুত্তাকিদের জন্যই জান্নাত প্রস্তুত করা হয়েছে। তার মানে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক মূলত আমাদেরকে জান্নাতি বানাতে চান। আত্মশুদ্ধির মাধ্যমে আমরা যেন জান্নাতি হতে পারি, আল্লাহ পাক এই জন্য 1 মাসের একটা কোর্স আমাদেরকে দিয়েছেন। এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। জি, আপনার কাছে ইনশাআল্লাহ আমরা আবারও আসবো। আমি যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছে, যে চমৎকার আলোচনা শুনতেছিলাম আত্মশুদ্ধি, রমাদান, তাকওয়া, যে তাকওয়ার মাধ্যমেই মূলত আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো, আর যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল হয়ে গেছে। এ বিষয়ে আপনি যদি দর্শকদের জন্য বলেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আত্মশুদ্ধি বিষয়টি যখন আসে তখন এমন একটা জিনিস আমাদের হৃদয়ের ভিতরে ফুটে ওঠে, যে জিনিসটা শুধুমাত্র উপলব্ধি করা যায় না। আপনি 100% ব্যক্ত করতে পারবেন না, কাউকে দেখাইতে পারবেন না, আপনি কাউকে পরিপূর্ণভাবে বোঝাতে পারবেন। এটা শুধুমাত্র উপলব্ধির একটা বিষয়। আর উপলব্ধির বিষয় বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এত মূল্যায়ন করেছেন, এত দামি রেখেছেন। এটাকে আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর ভিতরে ওই মানুষের চাইতে কোনো মানুষ আমার কাছে অত বেশি প্রিয় নয় যে ব্যক্তি মুত্তাকি, যার ভিতরটা পবিত্র হয়ে গেছে, ওই মানুষটা আমার কাছে যত প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন সবচাইতে বেশি প্রিয় হচ্ছে আমার কাছে ওই ব্যক্তি। আর আপনি চাইলেই, আমি চাইলেই কিন্তু পরিপূর্ণভাবে আত্মশুদ্ধিতা অর্জন করতে পারবো না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে আমার উপরে রহমত নাজিল না করেন। আত্মশুদ্ধির বিষয়, হিদায়াতের বিষয়, এটা কিন্তু কোনো মানুষের কাছে আল্লাহ তাআলা রাখেন নাই, আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় হিদায়াত সম্পর্কে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে হিদায়াত পৃথিবীর কোনো মানুষ, হে নবী, আপনিও যদি কাউকে মহব্বত করেন তাকে কিন্তু আপনি হিদায়াত দিতে পারবেন না। এটা আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করব ঠিক তাকেই প্রদান করব। অন্যত্র এই তাজকিয়া সম্পর্কে, তাজকিয়া নাফস, আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যে আমি আল্লাহ তাআলা যদি বিশেষভাবে কারোর উপরে রহমত, বরকত, তার উপরে আমি সাজিয়ে তুলতে চাই, অনুগ্রহ করতে চাই, শুধুমাত্র সেই ব্যক্তি আত্মশুদ্ধি, ফজল শব্দ ব্যবহার করেছে। হ্যাঁ, ফজল শব্দ অবশ্যই আল্লাহ তাআলা তার ক্ষেত্রে যেটা ব্যবহার সবসময় আল্লাহ তাআলা করে থাকেন সেটাই বর্ণনা করেছেন। তার মানে হচ্ছে এটার মর্যাদা যেহেতু সবচাইতে বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটার উপরে নজরদারি সবচাইতে বেশি দিয়েছেন। আর কুরআনুল কারীমের পরতে পরতে আল্লাহ পাক তো এটা বলেই দিয়েছেন যে আত্মশুদ্ধি যে ব্যক্তি অর্জন করতে পেরেছে, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে চলেই গেছে। যাচ্ছে না কেন? মওত হয় নাই, সেই জন্য। ইনশাআল্লাহ এখান থেকে আবার আসবো আপনার কাছে একটা বিরতি নিয়ে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়েই। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসার্চ গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, আলোচনা চলতেছে চমৎকার রমাদানে আত্মশুদ্ধি। যে আপনি বলতেছিলেন আত্মশুদ্ধির ব্যাপারটা, আসলে মূলত এখানে যে তাকওয়া অবলম্বন করবে সেই মূলত নিজেকে শুদ্ধ করতে পারলো। কারণ আল্লাহর ভয় ছাড়া, আল্লাহকে ভয় করা ছাড়া, যেটা রমাদানের শিক্ষায় আপনি বললেন, আল্লাহকে ভয় ছাড়া মানুষ শুদ্ধ হতে পারে না। আল্লাহকে ভয় না করলে সে অন্যায় থেকে ফিরে থাকতে পারে না। আল্লাহকে ভয় না করলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে থাকতে পারে না। এই জন্য মূলতই মানুষকে শুদ্ধ করার মূল চাবিকাঠি হলো তাকওয়া। জি জি, অবশ্যই আপনি বলেছেন। আর বিশেষ করে উস্তাদ মুহতারাম উনি চমৎকার করে তাকওয়ার বিশ্লেষণটা দিয়েছেন। আর আমি যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিশন ছিল। সেই মিশনটার ভিতরে কি কি ছিল এটা কিন্তু আমরা জানি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমরা অনেক ক্ষেত্রে কোরআন তেলাওয়াত বুঝি এবং এলেম প্রচার বুঝি, এলেম শিখানো বুঝি, অন্যান্য বিষয়গুলো বুঝলেও ওয়াইউযাক্কিহিম, এই তাজকিয়া, নিজেকে পরিশুদ্ধ করা, এটা আমরা বুঝতে চাই না। বুঝতে না চাওয়ার কারণ কিন্তু অনেক আছে। আমি সমসাময়িক একটি বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই, তা হচ্ছে তাজকিয়া না থাকলে একজন আলেম কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে বা কোরআন হাদিস বোঝে, কিন্তু তার ভিতরে তাজকিয়া এবং আত্মশুদ্ধি নাই। এইটার ঘাটতি কোথায় যেতে পারে জানেন? রিসেন্টলি আপনি দেখবেন বাংলাদেশের একজন মুফতি, আমি নামটা বলতে চাচ্ছি না, অনেক বড় মুফতি, মিডিয়াও কথা বলতো, কলামিস্ট, ভালো কিতাবও লিখেছে, অনেক পপুলার ব্যক্তি ছিল। রিসেন্টলি হঠাৎ করে দেখলাম সে নাস্তিক হয়ে গেছে। এর কারণ কি? এর কারণটা হচ্ছে তার ভিতরে কোরআন ছিল, হাদিস ছিল, ইসলামের জ্ঞান ছিল, কিন্তু আত্মশুদ্ধি ছিল না।
ইবলিসের ভিতরেও কিন্তু এলেমের কোনো ঘাটতি ছিল না, কিন্তু আত্মশুদ্ধি নাই। এই আত্মশুদ্ধিটা যদি আমাদের ভিতরে না আসে, আমাদের অধঃপতন হতে 1 সেকেন্ড সময় লাগবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কিতাব দেন নাই, শুধু ইলম দেন নাই, শুধু ওহী নাজিল করেই ওই পর্যন্ত তাকে বাদ দেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাক্কিহিম, আপনি বান্দাদেরকে আত্মশুদ্ধি করেন। এদের ভিতরে আত্মশুদ্ধিটা সবচাইতে বেশি জরুরি। আত্মশুদ্ধি না থাকলে যে কোনো সময় যে কোনো বুজুর্গ, পীর বলেন, মাশায়েখ বলেন, নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। আত্মশুদ্ধির প্র্যাকটিক্যালে কিভাবে মাধ্যম হতে পারে? হ্যাঁ, চমৎকার করে বলেছেন। আত্মশুদ্ধির প্র্যাকটিক্যাল এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আমিনের সাথে কথা হচ্ছিল। এই সময় আত্মশুদ্ধির একটা চমৎকার উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কথার প্রেক্ষিতে তিনি দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে এমন ভাবে দুনিয়ায় আল্লাহর হুকুম পালন করা যেমন আমি আল্লাহকে দেখতেছি। আর আমি যদি এটা না দেখি, অন্ততপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন, এই ধারণাটা প্রত্যেকটা ক্ষেত্রে রাখা। যেমন রমাদানের মুবারাকে আমি এখন না খেয়ে আছি, আমি ইচ্ছা করলে পানাহার করতে পারি, করছি না কেন? আমার সেন্স এটা বলছে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ দেখছেন। আমি ইচ্ছা করলেই গুনাহার কাজ করছি না কেন? আল্লাহ আমাকে দেখছেন। এই ধারণাটা যেমন রমাদানের মুবারাকের সর্বক্ষেত্রে, দিনের বেলা রাতের বেলায় আমি উপলব্ধি করছি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়, ব্যভিচারের সময়, অপরাধ করার সময় যদি এই সেন্সটা আমার ভিতরে চলে আসে, তাহলে আত্মশুদ্ধি আমার ভিতরে পরিপূর্ণ। অসংখ্য চমৎকার করে আপনি বলছিলেন। আমি আসবো আবারও নাজির সাহেবের কাছে, যে আপনি যে সমাপনী বক্তব্য দেন যে আসলে আত্মশুদ্ধির জন্য আমাদের কি করণীয়। জি, আত্মশুদ্ধির বিষয় শুনলাম অনেক চমৎকার করে, যে এটা হলো মূল বিষয়। তাহলে এই আত্মশুদ্ধি এবং রমজান কিভাবে আমাদেরকে আত্মশুদ্ধি করে, জি প্র্যাকটিক্যালি এটা যদি আমরা একটু দেখি। আমরা যখন তারাবি শেষ করে ঘুমোতে যাই, আত্মশুদ্ধি তো দুইভাবে হবে, অর্থাৎ তাকওয়া দুইভাবে অর্জিত হবে। এগুলো আল্লাহর আদেশ পালন আর নিষেধ থেকে বেরোতে থাকা। রমজান প্র্যাকটিক্যালি আমাদেরকে সেই জিনিসটা শিক্ষা দিচ্ছে। আমরা যখন তারা বিশেষ করে ঘুমোতে যাই রাত 10:30 11টা, তো ভোর রাত্রে ওঠার একটা টেনশন নিয়ে কিন্তু আমরা ঘুমাই। ভোর রাত্রে আমাকে উঠতে হবে, সাহরি খেতে হবে। যারা একটু আরও বেশি ইবাদত করতে চায় তারা আরেকটু আগে উঠবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রোনাজারি করবে, এরপরে আল্লাহর কাছে কিছু চাইবে। কারণ হাদিস শরীফের ভাষ্য হলো প্রতি রাতের এই সময়ে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে বলো আমি তোমাকে ক্ষমা করে দেবো। কে আসো রেজেক অন্বেষণকারী, আমাকে বলো আমি তোমাকে রেজেক দেবো। কে আসো বিপদগ্রস্ত, আমাকে বলো আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো। মালিক তার গোলামকে ডেকে ডেকে বলতেছে। সুতরাং যারা একটু সচেতন বুঝে তারা আগে উঠে যায়, আগে উঠে একটু তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এরপরে তারা সাহারি গ্রহণ করে। সাহারি খেয়ে কিন্তু ঘুমায় যায় না, দ্রুত মসজিদে চলে যায় নামাজ পড়তে। নামাজ পড়ে এসে তারপরে একটু রেস্ট নেয়, এরপরে ঘুম থেকে উঠে দুনিয়ার কিছু কাজ। কিন্তু কান থাকে জোহরের আজানের দিকে, আজান হওয়ার সাথে সাথে সে মসজিদে চলে যায়। দেখবেন রমজান মাসে পুরো মসজিদ ভরে গেছে। এই জোহরের পরে আরও কিছু দুনিয়ার ব্যস্ততা হয়তো তার আছে, কিন্তু তার দিলটা পড়ে থাকে আসরের আজানের দিকে। আসরের আজান হচ্ছে, আবার সে মসজিদে চলে আসছে, নামাজ শেষ করে বাসায় ফেরা, বাসায় এসে পরিবার পরিজনের সাথে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছে। কখন হুকুম হবে, সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, কিন্তু কিছুই খাচ্ছে না, সামনে খাবার আছে, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। যখন হুকুম হবে তো সে ইফতার গ্রহণ করবে, দ্রুত ইফতার গ্রহণ করে আবার চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। আর মা বোনেরা ঘরের মধ্যে আবার নামাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। নামাজ শেষ করে এসে শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, মনে হয় ঘুমায় যায়, কিন্তু বান্দা ঘুমায় না, আবার ঈশান নামাজ পড়তে চলে যায়। আল্লাহ পাক কিন্তু এখানে ইচ্ছা করলে ঈশান নামাজ 2 রাকাত করে দিতে পারতেন, কসর করে দিতে পারতেন। সফরে গেলে ঈশান নামাজ মানে 4 রাকাত 2 রাকাত, আল্লাহ পাক এটাও করতে পারতেন যে দীর্ঘ লম্বা একটা ইবাদত তারা করেছে, ঠিক আছে ঈশান নামাজ আমি ছোট করে দিই, কিন্তু না, এটা তো ট্রেনিং পিরিয়ড, অর্থাৎ মুত্তাকি হওয়ার একটা ট্রেনিং। এই জন্য ঈশান নামাজ তো আসেই, উপরন্তু আরও 20 রাকাত নামাজ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে কি করে দিয়েছেন, সুন্নাহ করে দিয়েছেন। এই যে লম্বা তারাবি পড়ে আবার যখন ঘুমোতে যাচ্ছে, ওই আল্লাহর হুকুম অর্থাৎ ভোর রাত্রে ওঠার একটা টেনশন নিয়ে আমরা ঘুমাচ্ছি। অর্থাৎ 24 আওয়ার্স আল্লাহর আদেশ পালনে আমরা একেবারে প্র্যাকটিক্যালি কাজ করব এবং নিষেধ থেকে বিরত থাকতেছি। কেন? এটা চমৎকার একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, অর্থাৎ শরীয়ত যেটাকে হারাম করেছে, নিষিদ্ধ করেছে, এই সকল কথা, এই সকল কাজ যে ব্যক্তি পরিহার করতে পারে নাই, তার খানাপিনা পরিহার করার কোনো মূল্য আল্লাহর কাছে না। এটা একটা উপবাস হয়ে যাবে, শুধু একটা উপবাস। সে ক্ষুধা এবং মানে পিপাসার যন্ত্রণা ভোগ করবে, আসলে আল্লাহর কাছে কিছু পাবে না। এই জন্য এই সিয়ামের মূল বিষয় হলো সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পানাহার, কামাচ এবং পাপাচার থেকে বিরত থাকা।
এই তিনটাকে একত্রিত করতে হবে, তাহলেই সেটা সিয়াম সাধন হবে। তাহলে এই যে আল্লাহর আদেশ পালনে সচেষ্ট এবং নিষেধ থেকে বিরত থাকার ট্রেনিং কিন্তু আমরা এই সিয়াম থেকে পাচ্ছি। অর্থাৎ সিয়াম একজন মানুষকে সত্যিকার মুত্তাকি বানাচ্ছে, তার আত্মশুদ্ধি করে দিচ্ছে। সিয়ামের মধ্যেই রয়েছে আসলে সেই বিষয়টি আপনি যেমনটি বলছিলেন। আমি ছোট্ট করে একটু বলবো, সেটা হলো যে আমি এটা খুব মানে করে বলি, আল্লাহর উপর ভরসা করে বলি, যদি সত্যিকারের কোনো ব্যক্তি 1 মাস সিয়াম সাধনা করে তাহলে সে জান্নাতে হতে পারবে, সে অবশ্যই মুত্তাকি হবে। কারণ যদি বেশি দরকার হতো আল্লাহ বেশি ফরজ করতেন, আল্লাহ জানেন যে বেশি দরকার নাই, 1 মাস এনাফ। 1 মাস যদি সত্যিকারে কেউ সিয়াম সাধনা করে অবশ্যই সে মুত্তাকি হতে পারবে, জান্নাতে পারবে। সুতরাং আমরা ভাইদেরকে বোনদেরকে আমরা আহ্বান করব যে আমরা সত্যিকারের সিয়াম সাধনা যেন লিপ্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন 1 মিনিটে যদি উত্তর দিতেন আপনারা দুইজনে মিলে। যে প্রশ্ন হচ্ছে, আমরা সিয়াম সাধনায় মানে তাসকিয়ার জন্য, পরিশুদ্ধর জন্য অনেক সময় আমরা অনেক লোকের কাছে যাই, অনেক ওলি আল্লাহর কাছে যাই। এখানে কোন মাধ্যম বা কোন ক্রাইটেরিয়া দেখে, কোন গুণ দেখে আমরা কার কাছ থেকে সংস্পর্শ গ্রহণ করতে পারি যার মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে পারি? চমৎকার বলেছেন। এটা জরুরি। একজন পীর বা উস্তাদ, এটা উস্তাদ বলা হয়, অর্থাৎ আমাকে তাসকিয়ার রাস্তাটা টেনে দেখায় দিবেন, আল্লাহর পথে জান্নাতে যাওয়ার পথের রাস্তাটা টেনে দেখাবেন, এরকম একজন উস্তাদ বা মুরব্বী থাকা এটা ভালো। তো আপনি চিনবেন কিভাবে? এটা 4টা ক্রাইটেরিয়া থাকতে হবে। এটা চমৎকার বলেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যে যিনি যাকে আপনি অনুসরণ করবেন তার মধ্যে কমপক্ষে জালালাইন শরীফ পড়ানোর মতো ইলম তার মধ্যে থাকতে হবে। কারণ ইলম না থাকলে ওই ব্যক্তি নিজে যে কোনো সময় গোমরাহ হয়ে যাবে। 2 নম্বর হলো সে ফরজ, ওয়াজিব, সুন্নাত তো ছাড়বেই না, মুস্তাহাব আমলও কখনো ছাড়বে না, এমন ব্যক্তি হতে হবে। অর্থাৎ তার নিজের মধ্যে তাসকিয়া থাকতে হবে, আত্মশুদ্ধির উপরে সে নিজে চলতেছে। 3 নম্বর হলো সে হারাম কাজ তো করবে না, মাকরু কাজও করবে না। মাকরু কাজ যেমন দাঁড়িয়ে ফলো করে চলবে, হ্যাঁ, দাঁড়িয়ে খাওয়া এটা মাকরু, এটা করবে না। তারপরে খালি গায়ে থাকা মাকরু, এটা করবে না। এই 3। 4র্থ নম্বর হলো যেই মানুষের কাছে দেখবেন অনেক বেশি আলেম ওলামা যায়, আলেম ওলামা তার মুরিদ, তো তিনি বোঝা যায় যে খাঁটি পীর হবেন। কারণ হলো যে অনেকগুলো আলেম একই সাথে একটা খারাপের সাথে একত্রিত হতে পারে না। এই 4টা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে বোঝা যাবে তার কাছ থেকে আমরা তাসকিয়া শিক্ষাটা নিতে পারি। মাশাআল্লাহ, চমৎকার করে আপনি বলেছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। রমাদান আমাদেরকে পরিশুদ্ধ করবে, এই জন্যই রমাদান মাস আল্লাহ পাক একটি মাসের সিয়াম সাধন আমাদের মাধ্যমে দিলেন। অবশ্যই সিয়াম সাধনার মধ্যে আমরা নিজেকে পরিশুদ্ধ করব, তবে অবশ্যই দোষমুক্ত হয়ে, ত্রুটি মুক্ত হয়ে। আর এর জন্য রয়েছে তাওবা। তাওবার মাধ্যমে আলোচক বলেছিলেন যে তাওবার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে। তাওবার মাধ্যমে আল্লাহ শুধু ভালোই বাসেন না, বান্দার বদ আমলটাকে আল্লাহ পাক নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেন, তিনি এমন দয়াবান। সুতরাং আসুন এই রমাদান মাসে আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে খাঁটি ঈমানদার তাকওয়াবান হিসাবে গড়ে উঠি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব।